আমার মুস্তাফার আগমন হবে, কে যেন ডেকে বলে আমেনা, আজকে রাতে জগতের রহমত তোমার পেটের মধ্যে আছে, কুল কায়নাতের নবী তোমার পেট থেকে জগতে শুভ আগমন করবে। কিন্তু মা আমেনা বলে আলামতে পাই না, কোনো ব্যথা নাই, যন্ত্রণা নাই, কষ্ট নাই, কেমনে আসবে আমার সন্তান পৃথিবীতে, আমার বুঝে আসে না। উনি শুয়ে আছেন জীর্ণ ঘর, খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি, ওই ঘরে জন্ম নেবে দোজাহানের কামলিওয়ালা আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘরের মধ্যে একা একা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছেন, মাবুদ ঘোষণা কে যেন দেয়, কিন্তু কেমনে আসবে সন্তান, আমি ঘরে একা, আমার সাথে কেউ নাই। হঠাৎ দেখে ওই ঘরের ভিতরে 4 জন জান্নাতি রমণীকে আমার আল্লাহ পাঠায় দিছে। মা হাওয়া, মা হাজরা বা মরিয়ম, মা আসিয়া, মারহাবা বলেন। সংক্ষেপ করে বলতে যে 4 জন ঘরে এসে হাজির। এক একজনের হাতে এক একটা জিনিস, কারো একজনের হাতে জান্নাতি একটা গামলা বা ডিশ, একজনের হাতে জান্নাতের আতর, একজনের হাতে জান্নাতের নূরের নহর, একজনের হাতে জান্নাতের রুমাল নিয়ে মা আমিনার ঘরে হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে এদিকে আল্লাহ বলে জিবরাইল 70,000 নূরের ফেরেশতা নিয়ে আমিনার ঘরে চলে যাও, মিছিল করো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাবিব আসবে। আসমান খুশি, জমিন খুশি, নদীর মাছ লাফায়া লাফায়া শুকনায় উঠতেছে আর বলতেছে, শুনে নাও, শুনে নাও, জগতের রহমত আজকে আগমন করবে। কুল কায়নাতের সরদারের আগমন হবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, গোটা কায়নাতের রহমত আজকে জগতে আগমন করবে। নবী আসবে ধরায়, গাছপালা খুশি, জীব জানোয়ার খুশি, এমনকি কাবা ঘরের মূর্তি পর্যন্ত নাচতে নাচতে আল্লাহর সিজদায় পড়ে গেছে। আসবে নবী জগতে। জিবরাইল আসছে ওই নূরের পালকি নিয়ে, সেই বোরাক নিয়ে হাজির। নবীরে ভ্রমণ করাবে, আল্লাহর হাবিব জগতে আগমন করবে। জিবরাইল 2 হাত টান করে পড়তেছে, কিতাব আমার কাছে আছে, একটা কথা আল্লাহর কসম, আল্লাহে বিল্লাহে তাল্লাহ, একটা কথাও গায়ের জোরে বলি নাই, একটা কথাও গায়ের জোরে বলি নাই, নিজের ব্যক্তিগত কথা ঢুকাই নাই। আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জিবরাইল 2 হাত টান করে দিয়ে ডাকতেছে, ইজহার ইয়া সাইয়্যিদুল মুরসালিন, এসো হে রাহমাতাল লিল আলামিন, এসো হে ইমামুল মুরসালিন, এসো হে ইমামুল কিবলাতাইন, ওগো জগতের রহমত, সমস্ত নবীদের সরদার, জগৎ আলোড়ন সৃষ্টিকারী, বিশ্ব সবার সভাপতি, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ মাসুক, শ্রেষ্ঠ মাসুক, শ্রেষ্ঠ আশেক, আসেন আপনার জন্য আমরা অপেক্ষামান। মা আমিনার অজ্ঞান হয়ে গেল, কিছুক্ষণের জন্য সেন্সলেস হয়ে গেছে। মুহাদ্দিস আব্দুল হক দেহলভী, ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখেন, মা আমিনার পেটটা সিজার হয়ে গেছে, নাভির পাশ দিয়ে পেট ফেটে গেছে, আর আমার দয়াল নবীর কদম জমিনে পড়ছে। ও মিয়া, আমরা যেমন বিবস্ত্র তেমন নয়, তেমন নয়, জান্নাতের পোশাক দিয়া বীরের বেশে সাজানো আমার রাসূল এসেছে। জান্নাতি পোশাক পরা, ইজ্জত আবরুর ঢাকা, ইজ্জত কেউ দেখতে পারে নাই। আমার নবী আসলেন, মা হালিমা বলে 5 বছর লালন পালন করছে, নবীর ইজ্জত কোনোদিন দেখতে পারে নাই। নবীর ইজ্জত তো দূরের কথা, রাসূলুল্লাহর পেশাব পায়খানা কোনোদিন আমার চোখে পড়ে নাই। কেমন নবী রে, কেমন নবীর উম্মত আমরা। আম্মা আমিনা বলেন, আমি 2.5 বছর পরে আবার দিয়ে আসলাম, আবার নিয়ে আসলাম, 5-6 বছর লালন পালন করেছি, কোনদিন রহমাতাল লিল আলামিনের পেশাব পায়খানা মুবারক আমার চোখে পড়ে নাই। পেশাব পায়খানা সারে আমি গিয়ে দেখি ওই জায়গা দিয়া মেশক আম্বারের ঘ্রাণ পাওয়া যায়। আম্মা আয়েশা সিদ্দিকা
সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কি বলবো আমার নবীর আজমতের কথা, আমার নবীর শানের কথা কি বলবো। শোনো, আমি বহু চেষ্টা করেছি আমার প্রাণের স্বামী রহমাতুল লিল আলামিন নবীর পেশাব মুখ দেখার জন্য, পায়খানা মোবারক দেখার জন্য, কিন্তু উনি হাজত ছেড়ে আসার পরে আমি যাই দেখার জন্য, গিয়ে দেখি কিছু নাই। ওই জায়গা দিয়া জান্নাতি আতরের ঘ্রাণ পাওয়া যায়। আমার প্রিয় উপস্থিতি, হুজুরের কদম জমিনে পড়ল। সারা পৃথিবীতে সেজদা দেওয়া বৈধ হয়ে গেল। যেখানে নামাজে রক্ত হবে নামাজ পড়বেন, সমস্যা নাই। হুজুর আসার সঙ্গে সঙ্গে কদম দিয়ে সেজদায় পড়ে গেছে। ইমামুল মুফাসসিরিন জালালউদ্দিন সুয়ুতী কিতাবের মধ্যে লেখেন, সেজদায় পড়ে গেছে, সেজদার থেকে মাথা তুললেন, আঙ্গুল উঁচু করে দিলেন, উঁচু করে দিয়ে আসমানের দিকে তাকায়া বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 40 বছরে বলে নবী হয়েছে। আমাদের দেশের কিছু মানুষ বলে যে 40 বছরে নবী হয়েছে, এজন্য আমরা সেরাতুন নবী করি। নাউজুবিল্লাহ বলেন না। আমি আদম যখন কাদার মধ্যে নবী বলে আমি তখনও নবী। আদম যখন কাদা পানির মধ্যে নবী বলে আমি তখনও নবী। সূরা আল ইমরানের 80 নম্বর আয়াত খোলো, আল্লাহ সব নবীদের নিয়ে বলে আমার নবীর উপর ঈমান আনো। সুবহানাল্লাহ, আমার নবীর উপর ঈমান আনো। যাই হোক, আলো শেষ হয়ে গেছে, টাইম, আমরা নির্ধারিত জায়গা মতো চলে এসেছি। রেডি হয়ে যান আমার নবীর উম্মতেরা। হুজুর আসলেন, আসার পরে উদাও হয়ে গেল। ওই সাক্ষ্য দিয়েই নবী নাই, কোথায় চলে গেল খুঁজে পাওয়া যায় না। কিছুক্ষণ পরে ফিরে আসলো আবার ঘরে। পরবর্তীতে হুজুর বলেন, আমি কোথায় গিয়েছিলাম? আল্লাহ গোটা জগৎ আমারে দেখাইলেন। কি দিয়ে, কেমনে দেখাইলেন? ওই যে জান্নাতের নূরের পালকিতে চড়াইয়া আর রিশান নিয়া ফেরেশতারা আমার চারপাশে জুলুস করতে করতে, কি করতে করতে, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর এই মাহফিল, এই জুলুস আল্লাহর ফেরেশতা দিয়ে আল্লাহ করাইছে। নবী বলেন, ফেরেশতারা জুলুস করতে করতে, তাকবীর দিতে দিতে গোটা কুল কায়নাত উম্মতের অবস্থা দেখার পরে আমার মায়ের কোলে, না দেখা পর্যন্ত আমার মায়ের কোলে যাই নাই। আল্লাহর সেই রাসূলের বেলাদাত শরীফে খুশি যদি মনের মধ্যে একটু আনন্দের জোয়ার এসে থাকে, তাইলে আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার কবীর, আল্লাহু আকবার কাসীর।